ভাই আইপিএল তো শুরু হয়ে গেছে, তাই এই উপলক্ষে আমরা একটা ম্যাচ রাখি। হ, তুই তো ঠিক কথা কইছা, কিন্তু কাদের সাথে বাজি রাখবো? কেউ তো আমাদের সাথে জিততে পারে না। হ্যাঁ হইছে, আপনি যে এক বল আউট ওই আমরা ভালো করে জানি। যাই হোক, বন্ধু একটা ফোন দে, কি কস? হ্যালো বন্ধু, আমাদের সাথে বল খেলবি নাকি? হ্যাঁ বন্ধু, বল তো খেলাই যায়, কিন্তু আমাদের এই জায়গায় তো কোনো মাঠ নাই। আরে সমস্যা নাই, আমাদের এখানে আন্তর্জাতিক মাঠ আছে, যেখানে সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল কেউ খেলে নাই। তাই তোদের মাঠের নাম কি? আরে আমাদের মাঠের নাম হচ্ছে নলিয়াপাড়া বাগান স্টেডিয়াম। ওকে, তোরা দাঁড়া, আসতেছি। তাই তুই সবকিছু রেডি কর, আমি প্যান্ডা খুলে জাঙ্গেরা পরে আসতেছি। কিরে, তোদের ম্যান কই? ওই যে আসতেছে। असली औकात पे आ गया, अब दुश्मनी करने का मजा आएगा। সরি বন্ধু, সরি, আসতে একটু দেরি হয়ে গেল। তোরা কিছু মনে করস নাই তো? আরে না, আমরা কিছু মনে করি নাই। তুই যে মেয়া দেখতে গেছিলি ওটা আমরা ভালো করে জানি। আচ্ছা যাই হোক, টস দে আমরা নাকি? তাই টস দে। চা সাপলা না ম্যান? তুই সাপলা আমি ম্যান, ঠিক আছে? দেখছা ম্যান্ডাই পড়ছে, তাই আমরা এখন ব্যাটিং, তোরা এখন বোলিং। তোরা যা বোলিং কর, বেস্তা যাও, এবার যা। আমি আছি আলিম জুনিয়র, আপনারা দেখছেন পাগলা টিভি লাইভ। নলিয়াপাড়া বাগান স্টেডিয়াম থেকে আকমালের প্রথম বল সজোরে হাঁকিয়েছেন এবং ক্লিয়ার ছক্কা। এই জন্য এক আইপিএল ম্যাচ চলতেছে। পরবর্তী দ্বিতীয় বল আকমালের, পরবর্তীতে ওয়ান্ডারফুল একটা স্কুপিং শট দিয়ে আবারও ছক্কা। বলারটাকে হাতের পুতুল মনে করছে ব্যাটিং। এ ভাই কি বল করলেন? ডাইরেক্ট মিডল স্টেমে লাগাবেন? আচ্ছা দাঁড়া, একবারে মিডল স্টেমে মারতেছি। বোলিং এর ডায়লগ দেখে মনে হলো নতুন একটা মুভি বের হবে এনপি ফানি টিমের পক্ষ থেকে। দেখা যাক আকমালের পরবর্তীতে বল মেডেলে রাঙানোর চেষ্টা এবং ক্লিয়ার মেডেল, যদিও মেডেলটা লেগেছে তার মেডেলে। আরে আরে তুই কি করলি? তোর তো মেডল স্টেম লাগাইছি, তোর তো ওই মেডল স্টেম লাগার কই নেই। আরে কথা কইস না, আগে ধর ধর ধর। মনে হচ্ছে অনেকটাই গুরুতর আহত হয়ে গেছে, কিন্তু একটা সন্দেহ সবসময় থেকেই যায়, তার ভবিষ্যৎ কি আলোকিত হবে কি হবে না, এই জিনিসটা একটু পরেই জানতে পারবো আমরা। ভাই ভাই, আমরা তো 3 বলে 13 রানের টার্গেট দিলাম, এখন কি করব? আরে সমস্যা নাই, আমি এখন যাই বোলিং করব। ওইতে আমার মিডল লাগাইছে না, আমি ওর মিডলে লাগাবো। মনে হচ্ছে এখানে ক্রিকেট খেলা হচ্ছে না, মনে হচ্ছে এখানে কে কার মিডল স্টামে লাগাতে পারে। পাতিনে তার বল সজোরে হাঁকিয়েছেন এবং ক্লিয়ার ছক্কা। এনপি ফানি টিমের ভিডিও, এখানে যে কোনো কিছুই হতে পারে। পরবর্তীতে পাতিনে তার বল কোনায় লেগেছে ব্যাটারের এবং ক্লিয়ার 4, ফিল্ডিং মিস হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, এখানে কি করলো বাংলাদেশি ফিল্ডার মনে হচ্ছে। আরে ভাই কি করতিছা, ভালো মতো বলটা ধর। রাগে কবে ফেটে পড়লো বল আর ফিল্ডিং এর উপর, মনে হচ্ছে বাংলাদেশি পেয়ে কি এমনটা করলো। ওকে আমরা ম্যাচে আসি, এক বলে 3টি রান লাগে। বোলিং করেছে পাতিনেতা, সবার চোখে মুখে হতাশা। ব্যাটিং এর দুর্দান্ত একটি শট, আবার চোখ আকাশের দিকে, বোলিং এর চোখ আকাশের দিকে। এক বলে লাগে 3টি রান, এটা কি হতে পারে? বোলিং এর রিয়াকশন দেখে মনে হচ্ছে 6 হয়ে যাবে, কিন্তু না, গাছের লেগে একদম ক্লিয়ার, মনে হচ্ছে ক্যাচিং আউট হয়ে যাবে। হ্যাঁ, ক্যাচ আউট। এটাই হচ্ছে বাগানের খেলা, ব্যাটিং এর মাথায় হাত, সবার মাথায় হাত। এটা কি হলো? বলছিলাম না আমরা জিতবো, কিন্তু বল গেল কোনে? ওই যে ওইদিকে বল, তুই দাঁড়া, আমি বলটা নিয়ে আসি। আগেই বলেছিলাম এটা এনপি ফানি টিমের ভিডিও, এখানে যে কোনো কিছুই হতে পারে। না, বল গেল কোনে? ও ওই যে তো বল। भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दी।